রত্না চট্টোপাধ্যায়কে একেবারে বেহালা পূর্ব থেকে সরিয়ে এনে বেহালা পশ্চিমে দাঁড় করানো হয়েছে। এবার দেখার সাধারণ মানুষ যারা রয়েছে তারা কি বলছে, তারা কি পরিবর্তন চান নাকি আবার প্রত্যাবর্তন, তাদের মুখে সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব, কারণ জনতাই জনার্দন। প্রয়োজন নয়, তবে উন্নয়ন তো হচ্ছে, উন্নয়ন আর আগামী দিনেও হবে এবং আমরা রত্না চ্যাটার্জিকেই চাই, কারণ রত্না চ্যাটার্জি আমাদের কাছের মানুষ, কাজের মানুষ। উন্নয়ন হয়েছে যথেষ্ট এবং উন্নয়ন সবসময় আরও বেশি হওয়া উচিত, আরও হবে। আমরা আশা করি রত্না চ্যাটার্জি আরও বেশি উন্নয়ন করবে। আমফানের সময় যখন আমাদের বিধায়ক ছিলেন না, দিদি প্রতিটা দিন রাস্তায় নেমেছে, নেবে প্রত্যেকটা মানুষের সাথে থেকে যে যার যেটা সুবিধা অসুবিধা সেটাই কাজ করেছে। তাকে আমরা যদি বিধায়ক হিসাবে পাই, মানে আমাদের কাছে এর থেকে ভাগ্যের ব্যাপার আর কিছু না। রত্না চ্যাটার্জি কী না করেছে বেহালা পূর্বতে, তখন উনি এমএলএ ছিলেন না, সবার সহযোগিতায় উনি ছিলেন। উনি আর সবচেয়ে বড় কথা, উনি কোনো কালার দেখতেন না, না বিজেপি, না সিপিএম, না টিএমসি। যখন যে যেভাবে দেখেছে তখন তার পাশে উনি দাঁড়িয়েছেন। লোকে তো বলে যে কোনো প্রয়োজন নিয়ে যদি জনপ্রতিনিধিদের কাছে যাওয়া হয় তবে পায়ের সোল খসে যায়। কোন কে বলে বলুন আপনি, কোন কোন কোনে কি হচ্ছে না? বেহালা পশ্চিমে বা বেহালা পূর্বে এরকম হয়নি। জল জমার সমস্যা তো এখনো মেটেনি। দেখুন, জল একটা সময় আমাদের এখানে অনেক জমতো, কিন্তু 2-3 দিনও জলটা নামতো না। এখন যেটা হয়, প্রচণ্ড বৃষ্টি যখন হয় বেশ কিছুক্ষণ ধরে অল্প সময়ের মধ্যেই সেই জলটা নেমে যায়। এখন আর ওই 2-3 দিন 4 দিন জল জমার কোনো প্রশ্ন নেই। 25 নম্বর ওয়ার্ডে সম্ভবত সেইখানে যে রাস্তাঘাট সেটা কিন্তু প্রচণ্ড ঝুঁকিপূর্ণ, এমনকি প্রসূতিরা যেতে পারছে না এমন অভিযোগ। বিক্ষিপ্তভাবে কিছু একটা জায়গায় হয়তো হতে পারে, কিন্তু ওভারঅল পুরো বেহালা পশ্চিমের রাস্তাঘাট ভালো, 90% ভালো হয়েছে। আর এই 10%-এর মধ্যে কী কী রয়েছে? রয়েছে ধরুন কিছু কিছু এলাকা আছে যেখানে এখনও রাস্তা ডেভেলপ করতে হবে, সেটা সামান্য কিছু এরিয়া। স্বাস্থ্যের ক্ষেত্রেও তো বিদ্যাসাগর যে হাসপাতাল রয়েছে সেই বিদ্যাসাগর হাসপাতালের অবস্থা খুবই শোচনীয়, যেটা আরও উন্নয়ন প্রয়োজন। বিদ্যাসাগর হসপিটাল তো একটা সময় খুবই জঘন্য ছিল, তবু তো আমরা সরকারে আসার পরে তো বেশ কিছু ডেভেলপ হয়েছে, সিটি স্ক্যান বসেছে, অনেক কিছু আর বাকি আছে, সবই কি একবারে হয়? বিদ্যাসাগরে কোনো এক সময় লোকে বলতো ঢোকে কিন্তু বেরোয় না, ঠিক আছে? এখন সেই পরিস্থিতি নেই। এখন বিদ্যাসাগর হসপিটাল আগের থেকে ভালো, কিন্তু আরও ভালো করতে হবে। আমরা চাই যে আমাদের বিধায়ক হবেন রত্না চ্যাটার্জি, উনি আরও ভালো কিছু করুক। হাতে লাল চা, তবে লাল কেন নয়? লাল তো এমনি ভালো না, লাল বিপদ সময় আমাদের শরীরেও বিপদ এসছে বলেই লাল চা খাচ্ছি। বাম কিভাবে শাসন করেছে, তাদের কাছে যেতে গেলে কোনো প্রয়োজনে কত দূরে যেতে হতো, কিন্তু তাদের নেতার হাত ধরা যেত না, দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত। বিজেপি তো বলে যে তৃণমূল বামফ্রন্টের বিপি। বিজেপি এখন পাগল হয়ে গেছে। এদের দাঙ্গা ছাড়া আর হিন্দু মুসলিম ছাড়া কোনো কথা নেই। আমি ভোটের ময়দানে কেন ভগবানের নাম নেবো? নিজস্ব কাজের পক্ষ নিয়ে আমি ভোট চাইবো, তো আমি ভোটটা চাইবো তো কাজের নিরিখে। ওদের দলে যে গদ্দারটা আছে, আমাদের সঙ্গে গদ্দারি করে চলে গেছে, সেই গদ্দারটা পাগল হয়ে গেছে, পাগলামি করছে রাস্তাঘাটে। হ্যাঁ, আর 4 তারিখের পরে ওকে আর খুঁজে পাওয়া যাবে না, রাঁচির পাগলা গারদেই পাওয়া যাবে ওকে। জনতাই জনার্দন, আর তারা কি জবাব দেবে সেটা 4 মের পরেই স্পষ্ট হয়ে যাবে। ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ইসলামিক, নিউজ 9 বাংলা, কলকাতা।